আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া রাব্বাকা ফাকাব্বির। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আল্লাহ তাআলার জিকিরের যে প্রধান বাক্যগুলি রয়েছে সেগুলির ফজিলত নিয়ে আলোচনা শুরু করেছি। তো আমরা ইতিপূর্বে সুবহানাল্লাহ বলার ফজিলত আলোচনা শেষ করেছি, এরপর আলহামদুলিল্লাহ বলার ফজিলত শেষ করেছি। আজকে ইনশাআল্লাহ তৃতীয় প্রধান বাক্য আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার শব্দ বলার যে ফজিলত রয়েছে সেই ফজিলত নিয়ে আলোচনা করব। তো প্রথমত মহান রব্বুল আলামিন তিনি স্বয়ং নিজেই আমাদেরকে এই তাকবীর ধ্বনি দিতে বলেছেন, তার এই মহত্ব বর্ণনা করতে বলেছেন, বারবার আল্লাহু আকবার বলতে বলেছেন। মহান রব্বুল আলামিন বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের তাকবীর ধ্বনি আপনি পেশ করেন। তাহলে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকবীর ধ্বনি দিতে বলেছেন, আল্লাহু আকবার বলতে বলেছেন। এছাড়াও মহান রব্বুল আলামিন আরো বলেন ওয়া কুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাদ-দুল্লি ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুম ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাদ-দুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। এই আয়াতেও মহান রব্বুল আলামিন বললেন যে তুমি প্রশংসা করো আল্লাহ তাআলার, যিনি যার কোনো সন্তান নেই এবং পাশাপাশি তার কোনো শরিক নেই, তার কোনো পার্টনার নেই এবং যার কোনো বন্ধুও নেই। তাহলে যদি আল্লাহ তাআলার কোনো বন্ধু থেকে থাকতো তাহলে সে হয়তো বন্ধু হিসেবে তার কাছে সুপারিশ করত, তো সুপারিশেরও অপশন আল্লাহ তাআলা রাখেন নাই। এবং পাশাপাশি বললেন পার্টনার, যে তার কোনো পার্টনারও নেই। এরপর নিজের কোনো সন্তান, যে সন্তান হয়তো তার নৈকট্যশীল কেউ, এরকম কেউ নেই। তাহলে নিকটাত্মীয় কেউ নেই, বন্ধুও কেউ নেই, পাশাপাশি তার কোনো শরিকও নেই। সুতরাং আল্লাহ ব্যতীত অন্য কোনো মাধ্যমে, অন্য কোনো ব্যক্তির বা কোনো মাখলুকের পূজা করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যাবে না, বরং একমাত্র একনিষ্ঠতার সাথে এক আল্লাহ তাআলারই উপাসনা করতে হবে, যেহেতু তার এই জাতীয় কেউ নেই। এরপর মহান রব্বুল আলামিন বললেন ওয়া কাব্বিরহু তাকবীরা, সুতরাং আপনি আল্লাহ তাআলার তাকবীর ধ্বনি পেশ করুন, আল্লাহ তাআলার মহত্ব বর্ণনা করুন। তো আল্লাহু আকবার এই শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা সত্তাগতভাবে এবং সম্মানের দিক থেকে তিনি সবার চেয়ে বড়। সত্তাগতভাবে তাহলে সাত আসমান সাত জমিন এই সব কিছুর চেয়ে আল্লাহ তাআলা হলেন বড়। তার যে সত্তা রয়েছে, চেহারা রয়েছে, এরপর হাত, মুখমণ্ডল, যে সকল সত্তার কথা বর্ণিত হয়েছে সেই সকল সত্তা নিয়েই আল্লাহ তাআলা হলেন আসমান জমিন সকল কিছুর চেয়ে বড়। সেই বড় হওয়ার বিষয়টা ঘোষণা করতে বলা হয়েছে আমাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবম হিজরিতে আদি ইবনে হাতেম আত-তাই, আপনারা সবাই জানেন হাতেম তাই নামে যেই ব্যক্তি সবচেয়ে বেশি দানবীর হিসেবে প্রসিদ্ধ ছিলেন, তিনি হাইলের অধিবাসী ছিলেন এবং তার সন্তান আদি তিনি সাহাবী ছিলেন। তিনি যখন কাফের অবস্থায় ছিলেন তিনি মদিনা আসলেন নবম হিজরিতে। নবম হিজরিতে আসার পূর্বে তিনি সপ্তম হিজরিতে একবার এসেছিলেন। এরপর নবম হিজরিতে যখন আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে তুমি যে ইসলাম গ্রহণ করতেছো না, তুমি যে পলায়ন করতেছো, একবার শাম দেশে পালিয়ে গিয়েছিল, এরপর আবার রিটার্ন এসেছিল তার বোনের অনুরোধে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন তাফিরু আন তাকুলা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হাল তা'লামু গায়রাল্লাহ, তুমি কি পলায়ন করতেছো যে এই বাক্য পাঠ করা থেকে যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, তুমি কি জানো আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য মাবুদ আছে? তখন তিনি বললেন যে না, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। এরপর তিনি পুনরায় প্রশ্ন করলেন ইন্নামা তাফিরু আন তাকুল আল্লাহু আকবার ফাহাল তা'লামু আন্না শাইআন আকবার মিনাল্লাহ, তুমি পলায়ন করতেছো আল্লাহু আকবার বলা থেকে, তুমি কি জানো আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো মাখলুক আল্লাহ তাআলার চেয়ে বেশি বড়? তখন সে বলল যে না। এরপর তিনি ইসলাম গ্রহণ করলেন। তাহলে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি ইবনে হাতেম আত-তাই তার কাছ থেকে স্বীকৃতি নিয়েছিলেন যে আল্লাহ তাআলার চেয়ে সত্তাগতভাবে সম্মানের দিক থেকে বড় কেউ নেই, সুতরাং আল্লাহ তাআলাকে ইলাহ হিসেবে মেনে নেওয়াই তোমার জন্য উপযুক্ত। এরপর তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। এরপর এই বাক্যটি হলো আল্লাহ তাআলার নিকট প্রিয় বাক্যসমূহের অন্যতম বাক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহ তাআলার নিকট প্রিয় বাক্য হলো চারটি। এরপরে বললেন সেই চারটি বাক্যের মধ্যে আল্লাহু আকবার।
তাহলে আল্লাহু আকবার বলাটা হলো প্রিয় বাক্যের অন্যতম একটি বাক্য। কেমন প্রিয় এই বাক্যটা পাঠ করা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা উপমা পেশ করেছেন। তিনি বলেছেন, লা আন আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাত আলাইহি শামস। যে আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যগুলা পাঠ করব, এটা আমার কাছে অধিক প্রিয় সূর্য যে সকল জমিন যে সকল বস্তুর উপর উদিত হয় এই সকল বস্তুর চেয়ে আমার কাছে বেশি প্রিয় হলো এই 4টি বাক্য পাঠ করা। তাহলে এই যে জমিন, পার্থিব জীবন, এই পৃথিবীর জীবনে, এই পৃথিবীতে যে সকল সম্পদ রয়েছে, স্বর্ণ রয়েছে, পুরা পৃথিবীতে কি পরিমাণ সম্পদ রয়েছে, স্বর্ণ রয়েছে, রৌপ্য রয়েছে, এরপর তাছাড়াও এই প্রতিটা জমিনের কি পরিমাণ মূল্য, এই সব কিছুর চেয়ে বেশি মূল্যবান হলো যে আমি এই 4 বাক্যের মাধ্যমে আল্লাহ তাআলার জিকির করব। সুতরাং এই পৃথিবীর সকল সম্পদের চেয়ে বেশি মূল্যবান সম্পদ আল্লাহ তাআলা এই বান্দাকে দান করবেন, যেই বান্দা আল্লাহ তাআলার জিকির এই 4টি বাক্যের মাধ্যমে করবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যে সুবহানাল্লাহ বলা এবং আল্লাহু আকবার বলা এই দুটি বাক্য যদি কেউ বলে তাহলে আসমান জমিন ভর্তি সমপরিমাণ সওয়াব দান করা হবে। তাহলে 7 আসমান 7 জমিনের মাঝে কি পরিমাণ ফাঁকা জায়গা রয়েছে, শূন্যতা রয়েছে, সেই শূন্যতা পূর্ণ করা হবে যদি কেউ সুবহানাল্লাহ এবং আল্লাহু আকবার বলে। এরপর এই বাক্য বলার কারণে আল্লাহ তাআলা মিজানের পাল্লাকে সবচেয়ে বেশি ভারী করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসুন মা আসকালাহুন, 5টি আমল রয়েছে, 5টি বিষয় রয়েছে, এই 5টি বিষয় মিজানের পাল্লাকে সর্বাধিক ভারী করবে। এরপর তিনি বললেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়াল ওয়ালাদুস সালিহু ইউতাওয়াফা লিল মারইল মুসলিমি ইয়াহতাসিবুহু। যে এই 5টি বিষয়ের হলো 4টি বাক্য হলো প্রধান 4টি জিকিরের বাক্য, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আর পঞ্চম হলো কোনো বান্দার সন্তান, সৎ সন্তান যদি তার জীবদ্দশায় মারা যায় আর সে যদি সওয়াবের আশা করে, যদি হাহুতাশ না করে, সন্তান মারা গিয়েছে, বাবা যদি হাহুতাশ না করে সওয়াবের আশা করে, তাহলে তার এই ধৈর্য ধারণ করাটা মিজানের পাল্লাকে সবচেয়ে বেশি ভারী করবে। তাহলে এই হাদিস থেকে যে 5টি বিষয় মিজানের পাল্লাকে ভারী করবে তার মধ্যে অন্যতম হলো আল্লাহু আকবার বলা তথা আল্লাহু আকবার বলার মাধ্যমে আল্লাহ তাআলার জিকির করা। এরপর এই জিকিরের বাক্য যদি কোনো ব্যক্তি বলে, আল্লাহু আকবার এই বাক্যের মাধ্যমে আল্লাহর জিকির করে, তাহলে এই বাক্যটি এই বান্দাকে আল্লাহ তাআলা সম্পর্কে স্মরণ করিয়ে দেবে প্রতিনিয়ত আরশের নিচে। এই বাক্যটা আরশের নিচে ঘোরাঘুরি করবে এবং সর্বদা এই বান্দা সম্পর্কে আল্লাহ তাআলাকে স্মরণ করিয়ে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা মিন তাজলিলিহি মিন তাসবিহিহি ওয়া তাহমিদিহি ওয়া তাকবীরিহি ওয়া তাহলিলিহি ইয়াতাআতাফনা হাওলাল আরশ লাহুন্না দাবিয়্যুন কাদাবিয়্যিন নাহল ইউযাক্কিরনা বিসাহিবিহিন আলা ইউহিব্বু আহাদুকুম আল্লাহ ইয়াজালা ইনদাল্লাহি শাইউন ইউযাক্কিরুহু। যে সকল ব্যক্তিরা আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার প্রশংসা করে থাকে সুবহানাল্লাহ বলার মাধ্যমে, আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে, আল্লাহু আকবার বলার মাধ্যমে এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে, এই বাক্যগুলি ইয়াতাআতাফনা হাওলাল আরশ, আল্লাহ তাআলার আরশের চারপাশে ঘোরাঘুরি করে, লাহুন্না দাবিয়্যুন কাদাবিয়্যিন নাহাল, এবং তারা ভন ভন করে আওয়াজ করতে থাকে। আর এই বান্দা সম্পর্কে আল্লাহ তাআলাকে স্মরণ করিয়ে দেয়। যেভাবে ভন ভন করে আওয়াজ করে মৌমাছি, অনুরূপভাবে তারা ঘোরাঘুরি করে এবং আওয়াজ তোলে এবং এই বান্দা সম্পর্কে আল্লাহ তাআলাকে স্মরণ করিয়ে দেয়। তোমাদের মধ্যে কেউ কি নেই যে সে চায় যে আল্লাহ তাআলার নিকট কোনো কিছু থাকবে আর সেটা ওই তোমার সম্পর্কে আল্লাহ তাআলাকে স্মরণ করিয়ে দেবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমাদেরকে উদ্বুদ্ধ করলেন যে তোমাদের উচিত এই 4টি বাক্য বেশি বেশি বলা এবং এই 4টি বাক্যের মাধ্যমে বেশি বেশি জিকির করা। তাহলে এই বাক্যগুলি তোমাদের কথা আল্লাহ তাআলাকে বারবার স্মরণ করিয়ে দেবে। সুতরাং এখানে আমাদেরকে বেশি উদ্বুদ্ধ করা হয়েছে আমরা যেন এই বাক্যগুলি বেশি বেশি পাঠ করি। এরপর এই প্রতিটি বাক্য পাঠ করার কারণে একটি সদকা করার সমান সওয়াব দান করা হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকুল্লু তাকবীরাতিন সাদাকা, একবার আল্লাহু আকবার বললে একটি সদকা করার সমান সওয়াব দান করা হবে। এরপর যদি কোনো ব্যক্তি 100 বার এই আল্লাহু আকবার পাঠ করে তাহলে 100টি উট আল্লাহর রাস্তায় দান করার সমান সওয়াব দান করা হবে। এই সম্পর্কে উম্মে হানি বিনতে আবি তালেব রাদিয়াল্লাহু আনহা, তাকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কাব্বিরিল্লাহ মিআতা তাকবীরা ফা ইন্নাহা তা'দিলু লাকি মিআতা বাদানাতিন মুকাল্লাদাতিন মুতাকাব্বালা, যে তুমি 100 বার আল্লাহু আকবার বলবে তাহলে বিনিময়ে আল্লাহ তাআলা নিশানাকৃত এবং কবুলকৃত 100টি উট আল্লাহর রাস্তায় দান করার সমান সওয়াব দান করবেন। সুতরাং এটা কিন্তু 100 বার বলা, মুখে বলতে হয়তো 2.5 মিনিট সময় লাগে, তো এটা 2.5 মিনিটে 100টি উট দান করার সমপরিমাণ সওয়াব অর্জন হয়। তো আমাদের সবার উচিত এই বাক্যগুলি বেশি বেশি পাঠ করা। এরপর এই বাক্য যদি কোনো ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় 100 বার করে পাঠ করে তাহলে বিনিময়ে কি পরিমাণ সওয়াব দেওয়া হবে এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান ক্বালা আল্লাহু আকবার মিআতা মাররা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা কানা আফদালা মিন ইতকি মিআতি রাকাবা, কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় 100 বার আল্লাহু আকবার পাঠ করে তাহলে 100টি দাস আজাদ করার চেয়ে বেশি উত্তম। 100টি দাস আজাদ করলে যে পরিমাণ সওয়াব হয় এর চেয়ে বেশি পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন সকালে 100 বার এই আল্লাহু আকবার পাঠ করলে এবং সন্ধ্যায় 100 বার আল্লাহু আকবার পাঠ করলে। সকালে বলতে ফজরের সালাত আদায় করার পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত, আর সন্ধ্যায় বলতে আসর থেকে নিয়ে মাগরিব হওয়ার আগ পর্যন্ত, এই সময়টাতে এই জিকিরের বাক্যগুলি পাঠ করলে আল্লাহ তাআলা 100টি দাস আজাদ করার সমান সওয়াব দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস আজাদের ফজিলত সম্পর্কে বলেন, মা মিন মুসলিমিন আতাকা রাকাবাতান মুসলিমা ইল্লা আতাকাল্লাহু বিকুল্লি উযবিন মিনহু উযবাম মিনান নার হাত্তা ফারজাহু বিফারজি, যে কোনো মুসলিম ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে দাসত্ব থেকে মুক্ত করে তাহলে আজাদকৃত ব্যক্তির প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে আজাদকারীর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। তাহলে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, এমনকি আজাদকৃত ব্যক্তির লজ্জাস্থানের বিনিময়ে আজাদকারীর লজ্জাস্থানকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। তাহলে এই হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে একটি দাস আজাদ করার ফজিলত হলো জাহান্নাম থেকে মুক্তি। সুতরাং যেই ব্যক্তি 100 বার আল্লাহু আকবার বলবে সকাল এবং সন্ধ্যায় 100টি দাস আজাদ করার সমান সওয়াব দেওয়া হবে, তার মানে ওই ব্যক্তিকে অবশ্যই জাহান্নাম থেকে মুক্তি দান করা হবে। সুতরাং আমাদের উচিত গাফেল না হওয়া, সকাল এবং সন্ধ্যায় মনে করে এই জিকিরের বাক্য আল্লাহু আকবার 100 বার করে পাঠ করা। তা আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই বাক্যগুলি পাঠ করার তৌফিক দান করেন, আমিন। এরপর এই জিকিরের বাক্য যদি কোনো ব্যক্তি পাঠ করে তথা আল্লাহু আকবার পাঠ করে তাহলে তাকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আহাল্লা মুহিল্লিন কত ইল্লা বুশির ওয়া মা কাব্বারা মুকাব্বিরিন কত ইল্লা বুশির কিলা ইয়া রাসূলুল্লাহি বিল জান্নাহ ক্বালা নাম, যে কোনো ব্যক্তি যদি তালবিয়া পাঠ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া কোনো ব্যক্তি যদি পাঠ করে তাহলে তাকে শুভ সংবাদ দেওয়া হয়েছে। কোনো ব্যক্তি যদি আল্লাহু আকবার বলে তাহলে তাকেও শুভ সংবাদ দেওয়া হয়েছে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এই শুভ সংবাদটা কিসের? জান্নাতের? তখন তিনি বললেন, হ্যাঁ, জান্নাতের। সুতরাং যারা আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলার জিকির করে, পাশাপাশি যারা তালবিয়া পাঠ করে হজ এবং উমরার নিয়তে যে সকল ব্যক্তিরা বের হয় এবং উচ্চস্বরে তালবিয়া পাঠ করে তাদেরকেও জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়েছে। এরপর আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলার জিকির করলে জান্নাতে তাদের শোভা আরও বেশি বর্ধন করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ারাসাল্লাহু লাহুন্না বিকুল্লি ওয়াহিদা শাজারাতান ফিল জান্নাহ, যে যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, প্রত্যেকবারের বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি করে বৃক্ষ রোপণ করবেন। অর্থাৎ জান্নাতটা হলো বিরান ভূমি, মরুভূমি, সেখানে কোনো গাছপালা নেই। গাছপালা হলো এই বান্দার আমল,
বান্দা যত বেশি জিকির করবে তার তত জান্নাতে গাছের সংখ্যা তত বেশি হবে। তো সুতরাং জান্নাতের শুভবর্ধন হবে বান্দার আমলের উপর নির্ভর করে, কিন্তু জান্নাতে প্রবেশ যেটা হবে সেটা হবে আল্লাহ তাআলার ক্ষমা এবং রহমতের মাধ্যমে। কোনো বান্দা তার আমলের মাধ্যমে জান্নাতি হতে পারবে না যদি আল্লাহ তাআলা তাকে ক্ষমা না করেন। তো সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ক্ষমা করেন এবং জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, এবং এই জিকিরের বাক্যগুলি বলার মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জান্নাতে সুউচ্চ মর্যাদা দান করেন, আমিন। এরপর এই জিকিরের বাক্যগুলি তথা আল্লাহু আকবার বলার মাধ্যমে জাহান্নাম থেকে বান্দাকে মুক্তি দান করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুযু জুন্নাতাকুম মিনান নার, খুযু জুন্নাতাকুম, তোমরা ঢাল গ্রহণ করো, ঢাল আড়াল তোমরা গ্রহণ করো। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, এই ঢালটা আমরা কিসের জন্য গ্রহণ করব? আমিন আদুবিন কদ হাদার, শত্রু বাহিনী কি উপস্থিত হয়েছে, তাদের সাথে যুদ্ধ করতে গিয়ে আমাদের কি এই ঢাল গ্রহণ করতে হবে? তিনি বললেন, জুন্নাতাকুম মিনান নার, জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা ঢাল গ্রহণ করো, আর তা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। এই বাক্যগুলা বলো, তাহলে তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করা হবে। এরপর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহ মিন যিকরিল্লাহ, জাহান্নাম থেকে আল্লাহর শাস্তি থেকে সবচেয়ে বেশি যে বিষয়টা পরিত্রাণ দান করবে, মুক্তি দান করবে, তা হলো আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে বান্দারা সবচেয়ে বেশি জাহান্নাম থেকে মুক্তি পাবে। তো সুতরাং আল্লাহ তাআলার জিকিরের অন্যতম শ্রেষ্ঠ বাক্য হলো আল্লাহু আকবার বলা, এবং আল্লাহু আকবারের অর্থই হলো আল্লাহ তাআলা সত্তাগতভাবে সকল মাখলুকের চেয়ে শ্রেষ্ঠ বড়, এবং পাশাপাশি তিনি সম্মানের দিক থেকেও সকল মাখলুকের চেয়ে তিনি বেশি মর্যাদাবান। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই জিকিরের বাক্য পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।